আপনি কি দুশ্চিন্তাগ্রস্ত, উদ্বিগ্ন, অবসাদগ্রস্ত, অসুস্থ? 5 মিনিটে নিজেকে সুস্থ করুন। যে কোনো শারীরিক ও মানসিক ব্যথা, যন্ত্রণা, অনিদ্রা, ভয়, ভীতি, ম্যানিয়া, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, সম্পর্কজনিত সমস্যা, ওসিডি, পিটিএসডি, স্মৃতিশক্তি, নার্ভাসনেস, পরীক্ষা ভীতি, মনোসংযোগ, চাপ ও স্বভাব পরিবর্তন, প্রিয় বিরহের সমস্যা, অর্থ উপার্জনের সমস্যা, ERTR এবং আলফা মেডিটেশনের সাহায্যে জীবন আপনার হাতের মুঠোয়। আর এই পুরো বিষয়টা যিনি সম্ভব করে তুলেছেন তিনি ডাক্তার অনু ভট্টাচার্য। তিনি আজকে রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের হটসেটে উপস্থিত। আলাপ করিয়ে দেব ডক্টর অনু ভট্টাচার্যের সঙ্গে, আপনাদের প্রত্যেকের সঙ্গে। যদিও ডক্টর অনু ভট্টাচার্যের সঙ্গে সেই অর্থে প্রথাগতভাবে আলাপ করাবার প্রয়োজন নেই। যারা মহারেকি সম্পর্কে জানতে চান তারা প্রত্যেকেই মানুষটিকে চেনেন। তাও আমাদের আজকের অনুষ্ঠানে আরও একবার আপনাকে স্বাগত জানাচ্ছি অনুদা। নমস্কার। আজকে একটা কথাই বারবার করে বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে যখনই আমার প্রোগ্রামগুলো রেকর্ডেড হয় আপনারা উদ্গ্রীব হয়ে বসে থেকে ভীষণ অসন্তুষ্ট হয়ে যান। আপনারা চান যে লাইভ শোতে দেখতে, কেননা এই কথা আমি বহু মানুষের কাছে শুনেছি। আর সেই জন্যে আপনাদের টানেই বোধহয় এত দুর্দান্ত গরমে আপনাদের সামনে হাজির হতে হচ্ছে আমাকে পার্সোনালি। তো সেই জন্য আমাদের অনুষ্ঠান আপনার জন্য বিশেষ করে, এবং এর মধ্যে আমরা সম্ভব হলে আপনার জন্য ছোটোখাটো টিপসও দেবো। আমরা আমাদের সেখানে ফ্রি অফার্সগুলো আপনাকে জানাবো, এবং শুধু জানাবো যে কেন আপনি হিলে আসবেন, কেন আপনি আমাদের মহারেকির অন্তর্গত এই সেমিনারগুলো করে নিজেকে সুস্থ রাখবেন। আমি এই প্রসঙ্গে কিছু কথা বলতে ছেড়ে দিচ্ছি সোমার কাছে। নিশ্চয়ই অনুপদা, এটা সত্যিই জানতে চাই যে কেন আমরা হিলে আসবো। আসলে আমাদের প্রত্যেকের জীবনে এত সমস্যা, আমরা চাই সেই সমস্যাগুলো থেকে একটা স্থায়ী মুক্তি হোক আমাদের। তার জন্য অনেক কিছু চেষ্টা করি, বহুদিন ধরে বহু কিছু চেষ্টা করছি, ডাক্তারের কাছে যাচ্ছি, সারছে না। কেউ কেউ রেউকিও শিখছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সমস্যাটা কিন্তু আমার রয়েই গেল। এই যে চাপের কথা বলছি বা ফ্রাস্ট্রেশন, আমাদের ব্যথা, দীর্ঘদিনের একটা সমস্যা, বিরহের সমস্যা, কাজের জায়গায় অশান্তি, সবটার যে একটা অ্যামেজিং সলিউশন রয়েছে যেটা ডক্টর অনু ভট্টাচার্যের কাছে আছে, হিলের কাছে আছে, সেটা সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, তো সেই ব্যাপারে আপনাদের তো পরিচয় করে দেওয়া দরকার। অনু ভট্টাচার্য তিনি কে? হঠাৎ করে তো গাছ থেকে উনি পড়ে এসে এখানে হাজির হচ্ছেন না। তো সেটা পর্ব আমাদের বলা হবে নতুন মানুষদের জন্য, আর পুরনো মানুষদের বলার কিছু নেই। পুরনো মানুষদের কাছ থেকে যারা এখানে শিখে গেছেন, যাদের উপকার হয়েছে, যারা উপকার নিতে এসেছেন এবং আসছেন, আসবেন, তাদের জন্য একটা কথাই বলা, সেটা হচ্ছে আপনাদের যে কোনো সমস্যা আপনি কিন্তু এইখানে বলতে পারেন। আমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে রাজি রয়েছি আপনাদের কাছে। একমাত্র এন্টায়ার ইন্ডিয়াতে, ভারতবর্ষে একজন মানুষই বলতে পারে যে কিন্তু আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবে, এবং কেন উত্তর দেবে। আপনাকে আমরা কোনো জিনিস মুখস্থ করতে বলবো না, কোনো জিনিস আপনাকে বলবো না যে এটা ভেতরে রেখে দিয়ে বারবার করে বই দেখে দেখে পড়ো। আমরা কনসেপ্ট তৈরি করে দিই। কনসেপ্ট কাকে বলে? কনসেপ্ট হচ্ছে আপনার বাঁচার কনসেপ্ট। কিভাবে আপনি বাঁচবেন। বাঁচার দুটো দিক আছে সোমা। প্রথম দিকটা হচ্ছে শরীর, আর দ্বিতীয় দিকটা হচ্ছে মন। কিন্তু আগে শরীর না আগে মন, সে সম্বন্ধে কিন্তু অনেক রকম কন্ট্রোভার্সি রয়েছে। আমরা সেদিকে যাব না। তবে একটা কথাই বলবো যে তোমার শরীরে যেসব অসুবিধাগুলো আছে, ভীষণ অসুবিধাগুলো, এগুলো যদি আজকে তোমার দূর করতে পারো, তাহলে কালকে তুমি মন নিয়ে একটা অধিবেশনে বসতে পারবে, একটা সেমিনারে থাকতে পারবে। সেই জন্যে আমাদের মহারেকির যে সেমিনারগুলো, সেগুলো এইভাবেই তৈরি করা হয়। প্রথম দিন ERTR, ইমোশনাল রিলিজ থেরাপি, যেটা দিয়ে আপনি শরীর বা মনের যে কোনো সমস্যা 5 থেকে 7 মিনিটের মধ্যে দূর করতে পারছেন। একটা ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টটা আপনি করবেন, সেটা ডিউরেশন হচ্ছে ম্যাক্সিমাম 7 মিনিটস। একদমই অনুদা, আমাদের সঙ্গে ফোনে একজন অপেক্ষা করছেন, শুনে নেব তিনি কি বলছেন। হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি কৃষ্ণনগর থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন। কে বলছেন? স্যার বলছি আমার সব জয়েন্টে ব্যথা। প্রথমে নাম বলতে হবে, নাম বলুন। আমি কৃষ্ণনগর থেকে রাখি বলছি। রাখি বলছেন? হ্যাঁ বলুন বলুন। বলছি আমার বছর মানে 1 বছর মতো খুব জয়েন্টে সব ব্যথা হচ্ছে। তো আমি ডাক্তার দেখিয়েছিলাম, তো বলছে বাতের কিছু ব্যাপার। তো আপনার সঙ্গে আমি একটু জানতে চাই আর। বেশ, খুব ভালো কথা। আপনার শরীরে ব্যথা হচ্ছে, সেটা বাত না ঘাত না প্রতিঘাত, সেটা আমরা এই মুহূর্তে জানতে চাইছি না। আমরা জানতে চাইছি আপনার ব্যথা হচ্ছে। আর আপনি কি চান যে মাত্র 7 মিনিটের মধ্যে সেই ব্যথা থেকে মুক্ত হন? যদি চান তাহলে আপনি এখানে চলে আসুন, আপনাকে এখানেই আমি দেখিয়ে দেব।
কি করে 7 মিনিটের মধ্যে আপনি একটা একটা করে এই বিশেষ শেকড় তুলে ফেলে দেবেন বাইরে, আর সেই বিশেষ শেকড়গুলো যখন তুলবেন 3-4টে ব্যথা তুলে দেবেন, দেখবেন 6 নম্বর 7 নম্বর ব্যথাটাও কিন্তু আপনার চলে যাচ্ছে। মাত্র 7 মিনিটসের একটা ক্রিয়া, যেটা একমাত্র ইন্ডিয়াতে আমি শেখাই। আমি বলতে বড্ড খারাপ লাগে, কিন্তু না বলে উপায় নেই, কেননা যেখানে আমার বই যাচ্ছে, যেখানে সেরে যাচ্ছে, লোকে নকল করতে শুরু করে দিচ্ছে, এমনকি অনেক মাস্টাররা পর্যন্ত। তো সেই জন্য আপনাকে বলছি, আপনি দেখুন স্ক্রলেতে জায়গার নাম যাচ্ছে, কোথায় কোথায় কবে কোথায় কি ক্লাস সেমিনার হচ্ছে, সেখানে দেখে নিন। তারপরে আপনি হেল্পলাইনে ফোন করুন, সেখানে আপনাকে সাহায্য করবে, বলে দেবে যে কোথায় যেতে হবে বা অন্যান্য কি কি কাজ আপনার করতে হবে, সেগুলো সব আপনাকে বলে দেবে পরিষ্কার করে। কৃষ্ণনগর থেকে ফোন করেছিলেন রাখিদি। 1 বছর ধরে আপনি ব্যথায় কষ্ট পাচ্ছেন। আপনাকে বলবো যে দেখুন স্ক্রিনে যাচ্ছে কোন কোন জায়গায় সেমিনার হচ্ছে, কোথায় কোথায় মহারেকি সেমিনার করছে হিল, সেই জায়গাগুলো সম্পর্কে আপনি খোঁজ খবর নিন, হেল্পলাইন নম্বরে ফোন করুন, তারা আপনাকে সঠিক গাইডেন্স দিয়ে দেবে। আরও একটা বিষয় আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন, ওয়েবসাইট একটা দিয়ে দেওয়া হচ্ছে, সেই ওয়েবসাইটেও আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, সেখান থেকেও জেনে নিতে পারেন আলো ভালো করে যে হিল এবং সেখানকার কিভাবে কাজ করানো হয়, কিভাবে সেমিনার হয়। সেখানে একটু আগে অনুপদা বলছিলেন যে কে এই অনুপ ভট্টাচার্য, তিনি তো হঠাৎ করে গাছ থেকে নেমে আসলেন না, কেন তার কথা মানুষে শুনবে। আমি একটুখানি বলে দিতে চাই যে কে এই অনুপ ভট্টাচার্য, যিনি ভয়, ভীতি, ব্যানিয়া, ডিপ্রেশন, নার্ভাসনেস, স্মৃতিশক্তি, পরীক্ষা ভীতি, মনোসংযোগ ইত্যাদি সমস্ত রকমের সমস্যার সমাধান করে আমাদের জীবনকে সুস্থ এবং সুন্দর করে গড়ে তুলতে যিনি সাহায্য করেন, সেই অনুপ ভট্টাচার্য হলেন কলকাতা বিশ্ববিদ্যালয় তথা বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক। তিনি পোস্ট গ্র্যাজুয়েট বিজনেস ম্যানেজমেন্ট করার পরে তিনি ফার্স্ট ক্লাস মেরিন ইঞ্জিনিয়ার বলে স্বীকৃত। যন্ত্রের ডাক্তারি ছাড়াও মানুষের সুস্থতা এবং সর্বাঙ্গীন সমস্যা সমাধানের জন্য তিনি বহু বিজ্ঞানসম্মত স্পিরিচুয়াল মেটাসাইন্টিফিক বিষয়ে শিক্ষালাভ করেছেন। সারা পৃথিবীতে কর্ম উপলক্ষে তিনি বিচরণ করেছেন এবং সেই সময় তিনি এই বিষয়গুলিকে শিখেছেন, যার ফল আজকে আমরা পাচ্ছি মহারেকি রূপে। আর নিশ্চয়ই অনুপ ভট্টাচার্যকে নিয়ে কোনো সমস্যা নেই? অনুপ না, আমার নিজের সমস্যা নিজেকে নিয়ে রয়েছে, যে আমি অল্প সময়ের মধ্যে কি করে এত মানুষের প্রশ্নের উত্তর দেবো। বা আমার চলে এসেছেন প্রশ্ন নিয়ে, আমরা শুনবো কি বলছেন তিনি। হ্যালো, আছেন একজন। হ্যালো, নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। 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 কোথা থেকে বলছেন দিদি, আপনার নাম বলুন? আমি পূর্ব মেদিনীপুর থেকে তমলুক থেকে বলছি। নাম কি আপনার? হ্যাঁ, আমার নাম মেহফুজা বেগম। মেহফুজা দি, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি একটু জানতে চাচ্ছি, আমি অনেকদিন থেকে দেখি আপনার প্রোগ্রাম, আমার খুব ভালো লাগে। আমার বাবার না স্ট্রোক হয়েছিল, ব্রেন স্ট্রোক। আচ্ছা। ওই কলকাতা এনআরআই ভর্তি ছিল, মোটামুটি অনেক অসুস্থ ছিল, এখন ভালো হয়ে গেছে, কিন্তু কথা বলতে পারছে না স্যার। আচ্ছা, প্যারালিসিস। হ্যাঁ, কথা বলতে পারছে না স্যার, জানেন, একদম মানে হাত পা সব ঠিক আছে, কিন্তু কথা বলতে পারছে না। আপনি লাইনে থাকুন, আপনাকে আমি একটা প্রশ্ন করব। সেই প্রশ্ন হচ্ছে যে প্রথমে আপনি আমাকে একটু কথা বললেন, আপনি বললেন একটা কথা, যেটা হচ্ছে যে এই প্রোগ্রাম দেখতে আপনার খুব ভালো লাগে। আমি জিজ্ঞেস করবো আপনি কি লাইনে আছেন? তাহলে বলুন কেন আপনার দেখতে ভালো লাগে প্রোগ্রাম। স্যার আমি নিজে একটা অসুস্থ, আমি অনেক ওষুধ খেয়েছি, কিন্তু কোনো মতেই রেজাল্ট পাচ্ছি না। যে ডাক্তারের কাছে যাচ্ছি, বলবে এই রিপোর্ট চলবে না, সেটা তো বুঝতে পেরেছি, কিন্তু আমার প্রোগ্রামটা দেখতে আপনার ভালো লাগে কেন? ভালো লাগে কেন স্যার, যে এই যে বলছে জামা পরেছি বলে, নীল জামা পরেছি বলে চকচকে, সেই জন্যে? না না, ডাক্তারকে না স্যার, এই যে কথাগুলো শুনে, এই যে আপনি এত মানুষ বলছে ফোন করে ট্রিটমেন্ট পাচ্ছে, এই বলছে, এইগুলো শুনতে খুব ভালো লাগে। বাহ, আপনার প্রসঙ্গে বলি, হ্যাঁ বুঝতে পেরেছি, আপনার প্রসঙ্গে বলি যে আপনার যার কথা বলছেন, যিনি অসুস্থ, তাকে নিয়ে বা আপনাদের বাড়ির কাউকে দিয়ে আমাদের সেমিনারে অন্তত 2টো সেমিনার ওকে করতে বলুন। 2টো পিওরলি সায়েন্টিফিক সাবজেক্ট, ERTR এবং আলফা মেডিটেশন, ওর মধ্যে দিয়েই কিন্তু ভীষণ উন্নতি হয়ে যাবে। বাবার কথা বলছিলেন না? বাবার তো সেই সাবজেক্ট 2টো করতে বলুন, অনুশীলন করতে বলুন, এবং তার উপরে যিনি শিখবেন তিনি আপনার বাবার উপরে যদি চর্চা করেন, তাহলে দেখা যাবে আপনার বাবার প্রভূত উন্নতি হচ্ছে। তো এই জন্য আপনি কোথায় সেমিনার করবেন সেই ব্যাপারেও আমরা একটু খবর দিতে পারি। যেমন খড়গপুরে, এখানে 17, 18, 19, 20 মে এখানে সেমিনার হচ্ছে, 17, 18, 19, 20। বাকিটা আপনি হেল্পলাইন থেকে জেনে নিতে পারবেন। হ্যাঁ, তিনি তমলুক থেকে ফোন করেছিলেন এবং খড়গপুরে হচ্ছে, মানে মেদিনীপুরে রয়েছে। আপনি 17, 18, 19, 20 যোগাযোগ করতেই পারেন। সেক্ষেত্রে আপনার বাবা যেটা সমস্যা, তিনি কথা বলতে পারছেন না, দেখুন তার উপরে চেষ্টা করে যে তিনি কি রকম ভাবে একটা অবিশ্বাস্য উন্নতি করতে পারেন। ফোনে কে আছেন? হ্যালো,
হ্যালো, আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে কে বলছেন? হ্যালো, দুর্গাপুর থেকে কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি, মিসেস ব্যানার্জি বলছি। মিসেস ব্যানার্জি বলুন। আচ্ছা, আমি বলতে চাইছিলাম যে আমার হাজবেন্ড রেগুলার করতে একটা ওষুধ, ট্যাবলেট, ড্রাগস অ্যাডিক্টেড আর কি, নেশা করে। তো আমি এক্ষেত্রে কিভাবে ডাক্তারবাবু সাহায্য পেতে পারি? ড্রাগ অ্যাডিক্ট যারা, তারা ন্যাচারাল প্রসেসেই তারা কিন্তু নিজের উপর এই ধরনের ট্রিটমেন্ট করতে চান না, কেননা তারা ড্রাগটাকে ভালোবাসেন বলে। এখন আপনি হচ্ছেন তার বাড়ির লোক, খুব কাছের লোক, আপনি যদি বিষয়গুলো শিখে ওর উপরে করেন, এখানে আমাদের ব্যবস্থা আছে। ERTR যে বিষয়টা বললাম, এই যে ইমোশনটা ড্রাগ সম্বন্ধে তার আসক্তি, সেটা তার ভেতরে ঢুকে গেছে, সেইটা নিয়ে ERTR কাজটা করতে হয়। ERTR এর মধ্যে দুটো অংশ আছে। একটা অংশ হচ্ছে যে মানুষটা সুস্থ হতে চাইছে, তার অবচেতন মনের মধ্যে তার দুঃখের গল্পটাকে ঢুকিয়ে দেওয়া। দুঃখের গল্পটা থট ফিল্ডের মধ্যে দিয়ে যদি তার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় অবচেতন মনে, এবং সেই সঙ্গে বিশেষ কিছু ট্রিগার পয়েন্টে অ্যাক্টিভেট করা হয়, তাহলে সমস্যাটা দূর হয়ে যায় মাত্র 7 মিনিটের মধ্যে। যদি সেটা অ্যাকিউট হয়, ক্রনিক যদি হয় বা সুপার ক্রনিক যদি হয়, ধরা যাক একজন মানুষের বয়স ধরুন 90 বছর বয়স, 90 বছর, হ্যাঁ, এবং তার জন্যে খই এবং চন্দন কাঠ কেনা হয়ে গেছে। তারপরে আপনি বলবেন যে আমাকে, স্যার ওর জন্য তো খই আর চন্দন কাঠ কেনা হয়ে গেছে, প্রায় নিয়ে যেতে হবে, ওকে আপনি সুস্থ করে দেবেন। আমি পারবো না। অন্য রেকি মাস্টার দেখুন, আপনি যারা বলে তাদের কাছে দেখুন, আমার কাছে হবে না। আমার কাছে হবে না কি জিনিস? বহু জিনিস। যেমন জন্ম থেকে যদি যার প্রবলেম থাকে, জন্মগত প্রবলেম থাকে, সেগুলো হবে না। এ ধরনের রেকি মাস্টার প্রচুর আছে যারা বলবে হ্যাঁ হবে, অবশ্যই হবে, তাদের কাছে আপনি চলে যেতে পারেন। আমি কিন্তু পারবো না। আমি যেগুলো পারবো সেগুলো সব এভিডেন্স আমার কাছে আছে, প্রমাণ রয়েছে, মানুষের হয়েছে, ভালো হয়েছে। আপনার ক্ষেত্রেও ঠিক তাই। আপনার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু হাতের বাইরে চলে যায়নি। খালি একটাই অসুবিধা আছে, যে যিনি এই ট্রিটমেন্ট গ্রহণ করবেন তিনি হয়তো নারাজ হবেন, কেননা তার হয়তো ড্রাগে আসক্ত হয়ে থাকাটা ভালো লাগছে। কাজে সেই জায়গাটা একটা কাউন্সেলিংয়ের প্রয়োজন, যেটা আমি করে দেব। তারপর আপনি এগোলেই দেখবেন যে 2টি সেমিনার মাত্র ওর উপরে অ্যাপ্লাই করতে হবে, ওর জন্য 4টে লাগবে না। আমরা রেইকির ওপরে মহা রেইকি করি। শব্দটা হচ্ছে মহা রেইকি, রেইকি না। রেইকির এরিয়া যেখানে শেষ হয়ে গেছে সেইখানে শুরু হয়েছে মহা রেইকি। অর্থাৎ আপনাকে আমরা এমন একটা কম্বিনেশনে নিয়ে যাব যেটা কিছুটা সায়েন্টিফিক, পিওরলি সায়েন্টিফিক, গাঁজাখুরি না, আর দ্বিতীয়টা পিওরলি স্পিরিচুয়াল, নো সায়েন্টিফিক। যেমন রেইকি ফার্স্ট ডিগ্রি আর সেকেন্ড ডিগ্রি, দুটো অদ্ভুত সুন্দর স্পিরিচুয়াল সাবজেক্ট, যার সঙ্গে সায়েন্সের কোনো গন্ধও মাখানো নেই। কেননা আমি একজন অ্যাপ্লায়েড সায়েন্সের টপমোস্ট পার্সন ইন্ডিয়াতে, ওয়ান অফ দ্য টপমোস্ট পার্সন ইন অ্যাপ্লায়েড সায়েন্স। কাজে আমি যেটা বলছি তার বাইরে আর কিচ্ছু আপনারা শুনবেন না। রেইকি সাবজেক্ট পিওরলি স্পিরিচুয়াল। কেন? তার প্রমাণ আমি কিন্তু ক্লাসেই দিয়ে দেবো আপনাকে। ক্লাসের মধ্যে কিছু কিছু ক্রিয়ার মধ্যে দিয়ে আপনাকে বুঝিয়ে দেবো এটা কিন্তু স্পিরিচুয়াল সাবজেক্ট। যেমন রেইকি সেকেন্ড ডিগ্রিতে যখন আমরা হিলিং করি, ডিস্টেন্স হিলিং ফুল টার্ম। সেই ফুল টার্মে একটা বাক্য বলতে হয়। সেই বাক্যটা প্রামাণিক অর্থ হচ্ছে যে আমার শরীর আর তার শরীর এখন এক হয়ে গেল। এই যে স্টেটমেন্টটা দেওয়া হয়, এই স্টেটমেন্টটা পিওরলি স্পিরিচুয়াল। সেখানে দুটো শরীর এক হয়ে যাচ্ছে না, সায়েন্টিফিক্যালি এক হয়ে যায় না। দুটো শরীর কখনো সায়েন্টিফিক্যালি এক হয় কিনা আমার জানা নেই, কিন্তু কোনো মতেই যে সেটা হতে পারে না, কিন্তু স্পিরিচুয়ালি হতে পারে, তার প্রমাণ ওই ক্রিয়াটা। এছাড়া বহু প্রমাণ আছে। যেমন প্রথম সিম্বলটা রেইকির, আমরা সেগুলোতে আসবো। অনুপ, একটা ফোন নিয়ে তার আগে একজন অপেক্ষা করছেন আপনার কথা শুনবেন বলে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মৌমিতা বলছি। মৌমিতা কোথা থেকে? দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ মৌমিতা বলুন। হ্যাঁ, আমার বয়স 31+। আচ্ছা। হ্যাঁ, তো আমার নানা রকম সমস্যা আছে। হ্যাঁ, মানে হাঁটুর যন্ত্রণা এই বয়স থেকে আরম্ভ করে থাইরয়েডের, মাইগ্রেন, সারা শরীরে যন্ত্রণা। হ্যাঁ, খুব কষ্ট পায় সারা শরীরে যন্ত্রণা নিয়ে। তো এটা কি সম্ভব পুরোপুরি 100% মাইগ্রেনের সমস্যা? এগুলো কি সম্ভব? এত সমস্যা নিয়ে এই 14 বছর বসে রয়েছেন। 14 ইয়ার্স ধরে আমি সিটিবিএন এ প্রোগ্রাম করছি। কখনো কখনো আগে বাইরে চলে যেতাম, আমি ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট, চিফ ইঞ্জিনিয়ার ছিলাম, সেখানে বাইরে চলে যেতে হতো, তখন করতে পারতাম না, তারপরে এসে আবার করতাম সিটিবিএন। এত বছর ধরে একটা মানুষ প্রোগ্রাম করছে, এত বড় কোয়ালিফাইড মানুষ, সেই প্রোগ্রাম শুনেও দেখেও বুঝেও আপনার আসার সময় হয়নি?
আমি এই সেমিনারে আপনার করেছিলাম, আমি যোগাযোগ করেছিলাম, কিন্তু আমি আউট অফ দুর্গাপুর ছিলাম, হ্যাঁ আউট অফ স্টেশন ছিলাম, সেজন্য আমি যেতে পারিনি। আমি বলেছি যে পরের ইয়েটাতে আমি যাবো, বলেছেন ওনারা দুর্গাপুরে। ঠিক আছে, আমি আপনার কাছে সরাসরি জানতে চাই যে এগুলো সব 100% মানে যাবে? না না, 100% হবে না, 99.99% হবে। প্রথম কথা হচ্ছে যে আপনার মাইগ্রেন বলছেন, মাইগ্রেনটা আপনি যেদিন প্রথম ক্লাসে আসবেন, যে সেমিনারটা ERTR ফার্স্ট সেমিনার, ওই দিনই আপনার সেরে যাবে, অন দ্যাট ডে। এটা মানে মুখে কথাটা বলতে ইচ্ছে করে না, কথাটা হচ্ছে গ্যারান্টিড। দ্বিতীয় জিনিস হচ্ছে যে আপনার বাকি যে সমস্যা, শরীরের ব্যথা ইত্যাদি সমস্ত কিন্তু এই 4টে সেমিনার ভেতর দিয়ে আমরা সব উধাও করে দেব। অর্থাৎ আপনার মোটামুটি পাখা গজাবে, আপনি উড়ে উড়ে যেতে পারবেন। আর ফুটবল তো খেলতে পারবেনই, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। কাজে এতগুলো সুবিধা পাওয়া সত্ত্বেও যদি আপনি 4টে সেমিনার পরের বারে না করেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে গিয়ে আমরা শিখিয়ে দিয়ে আসবো, তখন কিন্তু না বলতে পারবেন না। মৌমিতাদি নিশ্চয়ই করবেন। উনি বললেন যে আগেরবার উনি করতে পারেননি, দুর্গাপুরে বাইরে ছিলেন বলে। মৌমিতাদি আপনি একটুখানি লক্ষ্য রাখুন স্ক্রলিংটার উপরে যে কোথায় কোথায় সেমিনার হচ্ছে, কোন কোন দিন হবে। হেল্পলাইন নম্বরে ফোন করুন, জেনে নিন, এবং যে সমস্যা আপনি এতদিন ধরে ভুগছেন সেটাকে প্লিজ আপনি মিটিয়ে ফেলুন। হাতের কাছে সুযোগ থাকতে ফেলে রাখছেন কেন? ফোনে কে আছেন? হ্যালো, আবারও কাছে আরো আছে। হ্যালো, বলুন বলুন। নমস্কার দিদি, কে বলছেন? হ্যাঁ, আমি হাওড়া শিবপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, নাম বলুন। আমার নাম হচ্ছে কল্পনা দে। কল্পনা দি, হ্যাঁ বলুন। আচ্ছা, স্যারকে নমস্কার। হ্যাঁ, স্যারের কাছে আমি জানতে চাই যে, হ্যালো বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই। আপনি এই যে তলায় যে তলার কাছে যে ম্যানিয়া ফোবিয়া এইগুলো যে আছে, তা আমার এক বোনের এই ম্যানিয়া খুব আছে, জল ঘাটার খুব সমস্যা, মানে বাথরুমে গেলে অনেকক্ষণ থাকে, চান টান করে করে হাত পা ধরে। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এরকম ধরনের সমস্যা আমরা আগেও দেখেছি প্রচুর আছে। এবং আমি এর আগে এক জায়গায় সেকেন্ড ডিগ্রি করেছি। সেকেন্ড ডিগ্রিতে এটা হয় না, সেকেন্ড ডিগ্রি রোগ এটা নয়। ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি আপনার লোভে লোভে পড়ে যান, মিথ্যে কথা শুনে, মিথ্যা প্রচার শুনে যান, আপনার ভোগা উচিত। আপনাকে আমরা হয়তো ক্লাসেই নেব না, যেহেতু আপনি সেকেন্ড ডিগ্রি করেছেন। আপনার রোগটা সেকেন্ড ডিগ্রি দিয়ে কোনো দিন সারবে না, কোনো দিন জীবনে সারবে না। এইভাবে মিথ্যার শিকার হচ্ছেন আপনারা। লোকে বলে দিচ্ছে পার্কিনসন সেরে যাচ্ছে, ক্যান্সার সেরে যাচ্ছে, তাহলে নিজের আত্মীয় স্বজনের ক্যান্সার কেন হচ্ছে? মিথ্যাতে কতগুলো মুখস্থ করা বুলি, মেটেরিয়া মেডিকা পড়ে বলা, আর সব কিছু অবশ্যই বলা, তার কোনো মানে নেই। গলা কেটে দুটুকরো হয়ে গেছে, সেরে যাবে, হ্যাঁ সেরে যাবে। বলতে বলতে এমন হয়েছে মিথ্যে কথা যে সব জায়গাতে একটা প্রশ্ন করলেই অবশ্যই সেরে যাবে। আঙুলে ব্যথা সেরে যাবে, সেরে যাবে। পার্কিনসন সেরে যাবে, হাত কাঁপুনি সেরে যাবে। রেইকির ক্ষমতা নেই, নেই বলে আজকে আমরা মহারেকি শেখাচ্ছি। আপনার উচিত মহারেকি শেখা। এত বলার পর, এতদিন প্রোগ্রাম দেখার পর আপনি রেকি সেকেন্ড ডিগ্রি শিখতে গেলেন, সেকেন্ড ডিগ্রি দিয়ে তার কিচ্ছু হবে না, ম্যানিয়া ফোবিয়ার 0% হবে না। তবে হবে, কখন হবে? যে কাজগুলো হবার সেগুলো হবে যখন আপনি কম্বিনেশন করবেন, রেকির সঙ্গে কম্বিনেশন করে আপনি একটা নির্দিষ্ট পথে আসবেন। যখন আপনি সাধনার রেকিতে যাবেন, তখন আপনার অনেক কাজ হবে। যেমন আপনি রিলেশনশিপ ঠিক করতে পারবেন, যেমন আপনি রেকি বক্স করে মনের ইচ্ছা দূর করতে পারবেন, আপনার পথে বাধা দূর করতে পারবেন, আপনি ডিস্টেন্স হিলিং করতে পারবেন। এগুলো জেনারেলাইজ কাজ, কিন্তু স্পেসিফিক ওই ধরনের কাজের জন্য ম্যানিয়া, ফোবিয়া, ডিপ্রেশন, মাইগ্রেন, ইভেন মাইগ্রেন পর্যন্ত রেকিতে যায় না। আমি একজন রেকি মাস্টারকে জানি যে মাইগ্রেন সেরে যাবে বলে 3 বছর একটি মেয়েকে ঘুরিয়েছে। 3 ইয়ার্স। আরেকজন ফোনে আছে। হ্যাঁ, তুমি নাম নিয়ে নাও। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কে নমস্কার, বলুন। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমার 22 বছর বয়স। হ্যাঁ, আমি ফ্যাট কমানোর জন্য একটু। তোমার নাম বলো, তোমার নাম বলো। আমার নাম হচ্ছে পিউ। ফ্যাট কমানোর আমাদের অনেক ব্যবস্থা আছে, কিন্তু সেসব ব্যবস্থার মধ্যে যেতে গেলে আপনার বেশ সময় লাগবে। আপনি বরঞ্চ কোনো রেকি মাস্টারের কাছে যান, তারা তো বলে অবশ্যই সেরে যাবে। সেখানে যান, হয়তো সেরে যাবে, হয়ে যাবে আপনার। আমরা ফ্যাট ওইভাবে কমাতে পারবো না। আমাদের 2 রকম আছে, হয়তো আমরা মোমবাতির আগুন লাগিয়ে দিতে পারি, ফ্যাট গলে যাবে গরমে, সেটা একটা করতে পারি। আর নানা রকম ওষুধ বিশুদ্ধের কম্বিনেশনের ব্যবস্থা আছে, যেটা দিয়ে হতে পারে। শুধু শুধু আপনার ফ্যাট 5 মিনিট আমি গলিয়ে দেবো, আপনি 30 বছর ধরে আপনি মাংস, চর্বি, সব কিছু ডালদা, বনস্পতি, ঘি সব খেয়ে আসছেন, আর আমি 5 মিনিট আপনার সব গলিয়ে দেবো। ওরা রেকি মাস্টাররা পারে, আমি পারবো না। কাজে আপনি অন্য জায়গায় দেখুন সেটা। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম, নিশ্চয়ই ও পিউকে আমি একটা কথা বলবো, পিউ হাতে সময় নিয়ে খুব যত্ন করে বিষয়টাকে শিখতে হবে। এবং তুমি মুর্শিদাবাদ থেকে ফোন করেছিলে, তুমি খোঁজ নিয়ে দেখো যে কোথায় কোথায়
সেমিনার আছেন, কিন্তু একটুখানি বলে দিন আপনি সেমিনারগুলো কোথায় কোথায় আছে। আমাদের সেমিনার, প্রথম সেমিনারটাই হচ্ছে নর্থ ক্যালকাটা, যেখানে রেইকির বাসস্থান, হিলের বাসস্থান, সেখানে 3rd, 4th, 5th মে আমাদের সেমিনার হচ্ছে। পরপর 4টে দিন 4টে সেমিনার, যেটা আপনার জীবনে নতুন দরজা খুলে দেবে, বাঁচার আগ্রহ জানাবে, আপনার স্পিরিচুয়াল এবং আপনার আধ্যাত্মিক চেতনাটাকে বাড়িয়ে দেবে। আপনি পাবেন প্রচুর ফ্রি জিনিস, আপনি পাবেন 5% ডিসকাউন্ট, আপনি পাবেন একটি সিডি ফ্রি, যেটা আপনাকে এখানে দেখানো হচ্ছে। যেটা আপনি ফ্রি পাবেন। এছাড়াও আপনি ফ্রি পাবেন আপনার ডেট অফ বার্থ দিয়ে আমরা অ্যানালিসিস করে দেবো, আপনার কোন কালার ভালো হবে আপনার ভালোর জন্য, আপনার কি প্রোটেকশন দরকার সেগুলো অ্যাবসলিউটলি ফ্রি দেওয়া হবে। এছাড়াও যখনই আমার মগজে কিছু উদ্ভট জিনিস গজাবে তখনই আপনাদের ফ্রি দিয়ে দেবো। আমাদের এখানে ফ্রি দিতেই আমরা অভ্যস্ত, এবং কথা বলার ফাঁকে ফাঁকে আপনি এত ফ্রি পাবেন, এত সাবজেক্ট আপনি শিখতে পারবেন আপনার ধারণার বাইরে। তার উপরে 5% জলে ডিসকাউন্ট। দ্বিতীয় ক্লাস হচ্ছে সাউথ ক্যালকাটা 10, 11, 12, 13, তারপরে খড়গপুর 17, 18, 19, 20, এবং 4টে ক্লাস এখানে হবে। মালদা 24, 25, 26, 27, রানাঘাটে অলরেডি বুকিং হয়ে যাচ্ছে 31, 1, 2, 3, 31, 1, 2, 3। হ্যাঁ, তারপরে আবার নর্থ ক্যালকাটা 7, 8, 9, 10 জুন, চুঁচুড়া 17, 18, 19, 20 জুন। এই যে ডেটগুলো, এগুলো আপনি ওয়েবসাইটেও দেখতে পাবেন, এগুলো এখানে স্ক্রলেতেও দেখতে পাবেন, এগুলো টেলিফোন করে যদি আপনি হেল্পলাইনে যোগাযোগ করেন সেখান থেকেও জানতে পারবেন। অনেকগুলো দিন কিন্তু পাচ্ছেন বন্ধুরা, ফলে মানে যে সমস্যাগুলো নিয়ে ভুগছেন সেগুলোকে সারিয়ে ফেলার কিন্তু একটা সুবর্ণ সুযোগ থাকছে। আমরা এখানে অনুষ্ঠানে দেখেছি যে যারা সেমিনার শেষ করে যায় তারা যখন ফোন করে, মানে উচ্ছ্বাস তারা গোপন রাখতে পারে না, তারা এত খুশি, দীর্ঘদিনের সমস্যা তাদের মিটে গেছে, এবং সবাই বলে যে অনুপদা হাসতে হাসতে বেরিয়েছি সেখান থেকে। সেটা তো ওরা বলছে, তুমি কি বলো, কেন লোকে হিলে ক্লাস করতে আসবে, তার কারণটা কি, মুখ্য কারণটা কি? একটা ফোন নিয়ে তারপর বলছি। হ্যালো 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 হ্যাঁ হ্যালো, আমি মুর্শিদাবাদ থেকে বলছি, রাজু ভাদুরী। হ্যাঁ বলুন রাজু বাবু। হ্যাঁ বলছিলাম স্যার, আমার এক ভাইয়ের গুলেন বেরি এই রোগটা হয়েছে, মাস 3 হয়ে গেল, এখনো পর্যন্ত রেসপিরেশনটা। কি ডিজিজ হয়েছে বুঝতে পারলাম না। গুলেন্ডেলি। হ্যাঁ, তাহলে হল্যান্ডেলির কাছে যান আপনি, এখানে হবে না। গুলেন্ডেলি বলে আমি কোনো জিনিস নাম শুনিনি, বুঝতে পারছি না। আপনি রোগটা ক্লারিফাই করুন, বলুন কি হয়েছে। গুলেনবাড়ি রোগ হয়েছে। গুলেনবাড়ি রোগ? হ্যাঁ। তাহলে আমি মেডিকা পড়ি।